ওয়ালা জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজিউ মিন যালিকা বিশাইইন রাহুল বুখারী। ওয়া আন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরি ওয়া আরাদা বা'দুকুম আন ইউযহা ফালা ইয়ামাসসু মিন শা'রিহি ওয়া আদফারিহি রাওয়াহু মুসলিম ওয়া ফিন নাসাই হাত্তা আইয়াহুদ্দু। ওয়া আন তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাআ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদিদিল কমার ক্বালা আল্লাহুম্মা আহিল্লাহু লানা ওয়াল বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রব্বুকাল্লাহ রাহুল বাইহাকি বিসানাদিন সাহিহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আজকে জুমা মসজিদে উপস্থিত আমার প্রিয় মুসলিম ভাতৃমণ্ডলী, যাবতীয় হামদ এবং সানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে। দরুদ এবং তাসলিমাত বর্ষিত হোক আল্লাহ রসুলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিলহজ মাসের প্রথম 10 দিন এত গুরুত্বপূর্ণ কেন, এই শিরোনামে আজকের জুমার সংক্ষিপ্ত এবং তথ্যবহুল খুতবা উপস্থাপন করব ইনশাআল্লাহুল আজিজ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জিলহজ মাস মানেই মুসলিম উম্মার নিকট খুবই গুরুত্বপূর্ণ একটি মাস, কারণ জিলহজ মাসের আগাম বার্তা মুসলমানদেরকে অগ্রিম জানিয়ে দেয় যে তোমরা কুরবানি করার জন্য প্রস্তুত হও, তোমরা মানসিকভাবে প্রস্তুতি নাও, অর্থনৈতিকভাবে প্রস্তুতি নাও, সামনে জিলহজ মাস আসছে, তোমাদেরকে কুরবানি করতে হবে। এই একটি স্লোগান গোটা মুসলিম উম্মাকে ব্যাপকভাবে আন্দোলিত করে, মুসলিম উম্মার অন্তরে শিহরণ সৃষ্টি করে যে আমাদেরকে কুরবানি করতে হবে। হজ এবং কুরবানি এ দুটি বিষয়ের মধ্যে বিশ্বব্যাপী মুসলিম উম্মার বিরাট ঐক্যের প্রতিফলন ঘটে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ আল্লাহর মেহমানরা কাবার উদ্দেশ্যে রওনা হন। আল্লাহর মেহমান হিসেবে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর হাজিরা খাতায় নিজেদের নাম লিপিবদ্ধ করার জন্যে তারা লাব্বাইক ধ্বনি দ্বারা আল্লাহর কাছে হাজিরা দেন। একজন শিক্ষক যেমন ক্লাসরুমে ছাত্রছাত্রীর হাজিরা করে থাকেন, এই হজের যাত্রীরা কাবাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজিরা দেন। লাব্বাইক শব্দের অর্থ হচ্ছে আমি হাজির, আমি উপস্থিত, প্রেজেন্ট যেটাই বলেন। হাজিরা এর নাম হচ্ছে উপস্থিতি নিশ্চিত করা। তো হজ হচ্ছে মুসলিম উম্মার ঐক্যের বিশাল প্রতীক, আর তার সাথে সংশ্লিষ্ট এই কুরবানির বিষয়টি মুসলিম উম্মাকে ব্যাপকভাবে আল্লাহমুখী করে তোলে, মুসলিম উম্মাকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে যাওয়ার ক্ষেত্রে কুরবানি ব্যাপক ভূমিকা রাখে। তো সব কিছু মিলেই মুসলিম উম্মার নিকট জিলহজ মাস খুবই গুরুত্বপূর্ণ একটি মাস।
তবে আমাদের চিন্তা চেতনায় শুধুমাত্র কুরবানির মধ্য দিয়ে আমাদের মুসলমানিত্ব রক্ষা করলে জিলহজ মাসের আসল তাৎপর্য আমাদের সন্তানেরা বুঝবে না। আমাদের পরবর্তী যে জেনারেশন আসছে, আমাদের উত্তরাধিকারী, আমাদের পরবর্তী বংশধর, তাদের সম্মুখে যদি আমরা এই জিলহজ মাসের আসল তাৎপর্য, আসল উদ্দেশ্য তাদেরকে যদি আমরা জানাতে না পারি, তাহলে গত জুমাতে যে আলোচনা করেছিলাম ইব্রাহিম খলিলুল্লাহর চেতনাকে জাগ্রত করে পৃথিবীর মাটি থেকে প্রত্যেকটা ছবি মূর্তিকে ধূলিসাৎ করতে হবে, প্রত্যেকটা ছবি মূর্তির প্রতি ভালোবাসা একবারে মিশিয়ে দিতে হবে ধুলাবালির সাথে। এই চেতনা আমাদের মুসলিম উম্মার প্রত্যেকটা সন্তানের অন্তরে জাগ্রত করতে হবে। ইব্রাহিম খলিলুল্লাহর তাওহীদি চেতনার সবচেয়ে উজ্জ্বল যে দৃষ্টান্ত, উজ্জ্বল যে শিক্ষা মুসলিম উম্মার, সেটা হচ্ছে পৃথিবীর মাটিতে কোনো মূর্তি থাকবে না। এই চেতনা একজন মুসলিম উম্মার ঘরে সন্তানের অন্তরে লালন করতে হবে, নইলে ঈমান থাকবে না, তাওহীদ টিকবে না। তাওহীদ না টিকলে ঈমান থাকবে না, আর তাওহীদ না টিকলে তার জান্নাত নেই। তাওহীদ যার সঠিক নেই তার জান্নাত নেই, তাওহীদ যার সঠিক আছে তার জান্নাত আছে। আল্লাহ রাসূলের যে হাদিস, মান আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাত, তার মানে এটা তাওহীদ। যদি কোনো ব্যক্তির জীবনের শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হয়, তাহলে সে সরাসরি জান্নাতে যাবে। যার জীবনে তাওহীদ নাই, সে কি মনে করছে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবে? সারা জীবন ছবিকে ভালোবাসলেন, মূর্তির পিছনে ছুটে বেড়ালেন, যারা মূর্তি তৈরি করে তাদের জন্য স্লোগান দিলেন, আর আপনার মুখ দিয়ে মনে করছেন লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে? অত সস্তায় লা ইলাহা ইল্লাল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে জান্নাত, এমনি আল্লাহ রাসূল বলেননি। তার মানে এটা তাওহীদ। যার অন্তরে প্রত্যেকটা ছবি মূর্তির ব্যাপারে কঠিন আকীদা কাজ করে, পৃথিবীর মাটিতে কোনো ছবি মূর্তির প্রতি ভালোবাসা থাকতে পারে না। এটা ইব্রাহিম খলিলুল্লাহ চেতনা, এটাই তাওহীদ। সেই ব্যক্তি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবেন, নইলে লা ইলাহা ইল্লাল্লাহ আমার আপনার মুখ দিয়ে বের হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে জান্নাতের চাবি, লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে জান্নাতের চাবি। এটাই চূড়ান্ত, এটাই তাওহীদ। আর এই চেতনা এই পৃথিবীর মাটিতে সবচেয়ে শক্তিশালীভাবে লালন করেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ। তার জীবনে শিরকের কোনো নিশানা তার আশেপাশে স্পর্শ করার সুযোগ পায়নি। এমন শক্তিশালী মানুষ, পৃথিবীর মাটিতে ব্যতিক্রম ধর্মী চেতনার মানুষ, ব্যতিক্রম ধর্মী তাওহীদের পতাকা উজ্জ্বল করা মানুষ ইব্রাহিম খলিলুল্লাহ। তার জীবন থেকেই তাওহীদ শিখতে হবে মুসলমানদেরকে। আমাদের রাসূল শিখেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহর জীবন থেকে তাওহীদ, আমাদেরকে শিখতে হবে। অতএব জিলহজ মাস মানেই কুরবানি, জিলহজ মাস মানেই আমার আপনার ঘরে গোশত রান্না হবে, আত্মীয় স্বজনের হিরিক পড়ে যাবে, আমাদের কত কেজি গোশতের দরকার, এরকম বাজেট। এটার নাম কিন্তু কোরবানি নয়। কোরবানির পিছনে অনেক ত্যাগ আছে, কোরবানির পিছনে অনেক তিতিক্ষা আছে, অনেক জীবনের হুমকি আছে, অনেক কষ্টের অধ্যায় আছে, অনেক ত্যাগের ইতিহাস আছে। এই ইতিহাসগুলি আমাদের প্রজন্মকে জানাতে হবে। আমাদের প্রজন্ম যেন কোনো দিন কোনো ছবিকে ভালো না বাসে, কোনো মূর্তিকে ভালো না বাসে, কোনো প্রতিকৃতিকে যেন ভালো না বাসে। এই চেতনা আমাদের সন্তানদেরকে শেখাতে হবে। আমার আপনার সন্তানের গায়ে ছবিওয়ালা গেঞ্জি কেন? নিজের সন্তানকে ছবিযুক্ত একটা ওই মেসির, সে কোথাকার সে খ্রিস্টান, কোথাকার সে খ্রিস্টান প্লেয়ার, ফুটবলার, ওদেরকে লালন করছেন বুকে ধরে। আপনার সন্তানকে গেঞ্জি কিনে দিয়েছেন, বুকে দেখা যাচ্ছে কোনো একটা মডেল তারকার ছবি, কোনো একটা ক্রিকেটারের ছবি, কোনো একটা ফুটবলারের ছবি। আপনার বাড়িতে তাওহীদ আছে? নাই। যার বাড়িতে তাওহীদ আছে তার বাড়িতে কোনো ছবি মূর্তি থাকবে না, আর যার বাড়িতে ছবি মূর্তি আছে তার বাড়িতে তাওহীদ নেই। এটা স্পষ্ট, স্পষ্ট ভাষায় আপনারা জেনে রাখুন। বাড়িকে যদি ছবি মূর্তি মুক্ত করতে না পারেন, ওই বাড়িতে তাওহীদ নাই। যেই বাড়ি ছবি মূর্তি মুক্ত নয়, ওই বাড়ি তাওহীদের কাণ্ডারি নয়।
যেই বাড়ি তাওহীদের কান্ডারি, ওই বাড়ি ঘুরলে তন্ন তন্ন করে খুঁজলে কোথাও ছবি মূর্তি পাওয়া যাবে না। এটা ইব্রাহিমী চেতনা, এটাই তাওহীদের উজ্জ্বল স্বাক্ষর। ইব্রাহিম খলিলুল্লাহর জীবন থেকে আমাদের জীবনে আসা এটাই তাওহীদের মূল চেতনা। এই তাওহীদ লালন করার মাধ্যম দিয়েই আমরা মৃত্যুর সময় কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবো, নইলে মুখে আসবে না। অতএব জান্নাতের সার্টিফিকেট এই তাওহীদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন। জিলহজ মাস আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, এমনি নয়, কারণ আছে। কেন গুরুত্বপূর্ণ? জিলহজ মাসের এই প্রথম 10 দিনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দাম সবচেয়ে বেশি। গোটা বছরের মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিনের দাম, প্রথম 10 দিনের মূল্য, প্রথম 10 দিনের মুহাব্বত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে বেশি। এমনি এমনি কেন? এর মধ্যে রহস্য নাই? কাহিনীটা কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত বুখারীতে যে হাদিসটি এসেছে, মামিন আইয়ামিল আমালুস সলিহা, সবচেয়ে মুহাব্বতের আমল ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি আইয়ামিল মিন হাযিহিল আশারা। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল গোটা বছরের মধ্যে সবচেয়ে প্রিয়। আলহামদুলিল্লাহ, মামিন আইয়ামিল আমালুস সলিহা ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আশারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল সবচেয়ে প্রিয়। গোটা বছর আপনি যে দিন, যে সময়, যেক্ষণ যে আমল করেন না কেন সওয়াবের আশায়, রমজান মাসে করেন, মুহররম মাসে করেন, যে মাসেই করেন না কেন, আল্লাহ রাসূল বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের চাইতে প্রিয় কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নাই। দেখেন বুখারীতে এসেছে হাদিসটি। অতএব গোটা বছরের মধ্যে সবচেয়ে প্রিয় আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার পক্ষ থেকে এই জিলহজ মাসের প্রথম 10 দিন। কেন? কি হলো এই 10 দিনের মধ্যে? কি এমন ঘটনা ঘটলো? কি এমন কাহিনীর জন্ম হলো? কি এমন ত্যাগের ইতিহাস সৃষ্টি হলো? কি এমন ত্যাগ তিতিক্ষার ইতিহাস পৃথিবীর মাটি দেখলো, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট গোটা বছরের মধ্যে বনি আদম মানব জাতি যে সওয়াবের কাজ করবে, প্রত্যেকটা সওয়াবের কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে মুহাব্বতের। আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আশারা, এই 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে প্রিয়। গোটা বছরের মধ্যে আপনি যে আমল করবেন তার সাথে সবচেয়ে বেশি প্রিয় আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। কেন এত প্রিয় হলো? কেন? কারণ একটাই, এই 10 দিনের মধ্যে এই পৃথিবীর মাটি যে ত্যাগের ইতিহাস দেখেছে, এই ত্যাগের ইতিহাস এই পৃথিবীর মাটি, পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কোনোদিন দেখবে না। যেই ত্যাগের ইতিহাস ইব্রাহিম খলিলুল্লাহর জীবনে সৃষ্টি হয়েছিল, যে আত্মত্যাগের মহান উজ্জ্বল দৃষ্টান্ত স্বাক্ষরিত হয়েছিল, যে আত্মত্যাগের নজিরবিহীন, আত্মত্যাগের দৃষ্টান্তবিহীন কাহিনী রচিত হয়েছিল এই পৃথিবীর মাটিতে, সেই কাহিনীগুলো ঘটেছিল এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট গোটা বছরের মধ্যে এই 10 দিন সবচেয়ে প্রিয়, এমনি এমনি নয়। মামিন আইয়ামিল আমালুস সলিহা ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আশারা ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। এই কথা শুনে সাহাবীগণ বললেন, হে আল্লাহ রাসূল, আপনি তো বলেন জিহাদ নাকি সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর নিকট। আপনি তো আমাদের কাছে বলেছেন যে জিহাদ হচ্ছে সবচেয়ে বেশি প্রিয়, যারা আল্লাহর দ্বীনকে জমিনের উপর কায়েম করার জন্যে জান দেন, মাল দেন, জিহাদ করেন, যুদ্ধ করেন। আপনি তো এর আগে বলেছেন জিহাদে অংশগ্রহণ করা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, আর আজকে আপনি বলছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে প্রিয়। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। সাহাবীগণ বললেন, হে আল্লাহ রাসূল, জিহাদের চাইতেও কি এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহর নিকট বেশি প্রিয়? ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, আল্লাহর নিকট জিহাদের চাইতেও জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল বেশি প্রিয়। বলুন আলহামদুলিল্লাহ,
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। জিহাদকেও আল্লাহ রাসূল পার করে দিলেন, জিহাদের চাইতে উঁচু স্থান করে দিলেন জিলহজ মাসের এই প্রথম 10 দিন। তবে আল্লাহ রাসূল বললেন, ইল্লা রাজুলুন খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজিউ মিন যালিকা বিশাইইন। তবে ওই ব্যক্তির মতো নয়, তবে ওই ব্যক্তি বাদ দিয়ে, ইল্লা রাজুলুন খরাজা, ওই ব্যক্তি বাদ দিয়ে যে ব্যক্তি বিনাফসিহি ওয়া মালিহি, যে তার জান এবং মাল নিয়ে তার পরিবার থেকে বের হয়ে গেল আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্যে, ওই ব্যক্তি বাদ দিয়ে বিনাফসিহি ওয়া মালিহি, তার জান এবং মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বের হয়ে গেল, ফালাম ইয়ারজিউ, কিন্তু আর ফিরে আসেনি, মানে শাহাদত বরণ করেছেন। এর নাম হচ্ছে, আল্লাহ রাসূল বললেন, ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজিউ মিন যালিকা বিশাইইন। ওই ব্যক্তি বাদ দিয়ে যে ব্যক্তি তার জান মাল নিয়ে পরিবার থেকে বের হয়ে গেল, আর আসার সুযোগ মিলেনি, ফালাম ইয়ারজিউ, ওই ব্যক্তি আর ফিরে আসেননি, শাহাদত বরণ করেছেন, শহীদ হয়েছেন, তার তো কোনো হিসাব নিকাশি নাই। ওই ব্যক্তি বাদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট জিলহজ মাসের আমল গোটা বছরের মধ্যে বান্দা যে আমলই করুক, জিহাদও করুক, জিহাদের চাইতেও জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অতীব প্রিয়, শুধুমাত্র শহীদ বাদ দিয়ে। এই সেই জিলহজ মাস আমাদের সামনে উকি মারছে, সামনে আমাদের দ্বার প্রান্তে চলে এসেছে প্রায়। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ 3 দিন পর 1447 হিজরি সালের জিলহজ মাস শুরু হয়ে যাবে, আমাদের সামনে আসছে। অতএব এই জিলহজ মাসের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এত বেশি, কারণ একটাই, এই জিলহজ মাসের আত্মত্যাগ, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ইতিহাস, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের ত্যাগ তিতিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে বেশি। যে ত্যাগের ইতিহাস সৃষ্টি করেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহ, যে ত্যাগের ইতিহাস স্বাক্ষর করেছিলেন ইসমাইল জবিহুল্লাহ, যে ত্যাগের মহিমা দৃষ্টান্তর ক্ষেত্রে চূড়ান্তভাবে সহযোগিতা করেছিলেন ইব্রাহিম খলিলুল্লাহকে মা হাজেরা, এই 3 ব্যক্তির আত্মত্যাগের মহান দলিল স্বাক্ষরিত হয়েছিল এই জিলহজ মাসের প্রথম 10 দিনে, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট গোটা বছরের মধ্যে সবচেয়ে বেশি আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট গ্রহণযোগ্য, মনোনীত, পছন্দনীয়, প্রিয় বান্দার নিকট থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে প্রিয় আমল হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে বান্দা যে নেকির কাজগুলো করে। জিলহজ মাসের প্রথম 10 দিনে বান্দা যে সওয়াবের কাজগুলো করে, সেটা যে সওয়াবই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সারা বছরের মধ্যে সবচেয়ে প্রিয় এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল। এখন আপনি যে সওয়াবের কাজই করেন, সেটা হতে পারে নফল সিয়াম, সেটা হতে পারে নফল সালাত, সেটা হতে পারে নফল দান খয়রাত, নফল সাদাকা, যত রকমের নফল কাজ আছে, সওয়াবের কাজ আছে, নেকির কাজ আছে, এই জিলহজ মাসের ব্যতিক্রম ধর্মী নমুনা, জিলহজ মাসের প্রথম 10 দিনের ব্যতিক্রম ধর্মী ফজিলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট। অতএব জিলহজ মাসের আমলের মধ্যে অন্যতম প্রধান আমল, জিলহজ মাসের প্রথম 10 দিনই সিয়াম পালন করা একটা মহা সুযোগ আছে মুসলিম উম্মাহ। একবার জিলহজ মাসের প্রথম তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত এই 10 দিন সিয়াম পালন করা যায়। তবে 10 তারিখে কুরবানি করে, কুরবানির গোশত রান্না করে খাওয়া পর্যন্ত কিন্তু 10 তারিখের সিয়াম, 9 দিন পূর্ণ সিয়াম হবে। প্রথম 9 দিন পূর্ণ সিয়াম, আর 10 তারিখ কুরবানির দিন কিন্তু আবার সিয়াম পালন করা হারাম, এটা তো আপনারা জানেন। কুরবানির দিনে সিয়াম পালন করা হারাম। কুরবানির পরের 3 দিন আয়ামে তাশরিক 11, 12, 13, এই 3 দিনও সিয়াম পালন করা হারাম। অতএব কুরবানির দিন আমাদের সুন্নাতি সিয়াম হচ্ছে, আল্লাহ রাসূল যেটা করেছেন, কুরবানি করার পর কুরবানির গোশত রান্না করে সেই গোশত থেকে কিছু কলিজার অংশ নিয়ে আল্লাহ রাসূল ইফতার করতেন দিনের বেলায়। কিন্তু এটা তাই বলে আপনারা মনে করেন না যে সিয়াম মানে ওই সূর্য ডোবার পর আপনার কুরবানি করবেন, গোশত রান্না হবে, ওই গোশতের কিছু অংশ দ্বারা খাওয়া শুরু করবেন। এর নাম হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন সিয়াম। অতএব আপনারা পারলে এই আমলটা করতে পারেন,
আল্লাহ রাসূলের সুন্নাতে আমল, এর মাধ্যম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমাদের সারা বছরের চাইতে শ্রেষ্ঠ সিয়াম হিসাবে গণ্য হবে। শ্রেষ্ঠ সিয়াম রমাজান মাসের সিয়ামকেও টপকাবে জিলহজ মাসের সিয়াম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হয়তো আমরা এভাবে ভাবতে পারিনি, হয়তো আমরা এভাবে কোনোদিন বুঝিনি, আমরা হয়তো এরকম ভাবে কোনোদিন আলোচনা শুনিনি। জিলহজ মাস কেন্দ্রিক আলোচনা, আল্লাহ রাসূলের কাছ থেকে আমরা যেটা জেনেছি, রমাজানের সিয়ামের চাইতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এই জিলহজ মাসের সিয়ামের দাম অনেক অনেক বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রিয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অতএব রমাজান আছে রমাজানের জায়গায়, জিলহজ আছে জিলহজের জায়গায়। তবে আল্লাহ রাসূল বললেন, ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশারাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচেয়ে প্রিয় এই 10 দিনের আমল। অতএব এই 10 দিনকে আমরা বিশেষভাবে মূল্যায়ন করব, এই 10 দিনকে আমরা আলাদাভাবে মূল্যায়ন করব। সারা বছর যে আমলগুলো করি সওয়াবের কাজগুলো, এই 10 দিন আমাদের সওয়াবের কাজগুলো বর্ধিত হারে ব্যাপক হারে বাড়াতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রিয় আমল সর্বশেষ কুরবানি। অতএব আমাদের আমল শুরু হয়ে যাবে জিলহজ মাসের চাঁদ ওঠার পর থেকে কিন্তু, আর কুরবানির মধ্যে দিয়ে মোটামুটি শেষ হয়ে যাবে। আপনারা খালি মনে করেন না যে জিলহজ মাসের 10 তারিখ আসলে আমি একটা পশু কোরবানি করবো আর গোস্ত রান্না করে খাবো, এটাই কোরবানি। এটাই কোরবানির শিক্ষা নয়। কোরবানির চূড়ান্ত শিক্ষা জিলহজ মাসের শুরু থেকে হয়ে যাবে। এখান থেকে আমাদের ত্যাগ শুরু হবে। এখান থেকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সময় বের করব, আলাদাভাবে কিছু ত্যাগ স্বীকার করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আলাদা সময় বের করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কাজ করব। এই কাজের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য হাদিয়া স্বরূপ 10 তারিখে কোরবানির গোশত আনন্দের সাথে খাওয়ার জন্য আমাদের উপর হক নির্ধারণ করেছেন। এমনি এমনি না। আপনি একজন মানুষের কাজে যাবেন, কাজ না করতে কি ওই লোক আপনাকে খাবার দেন? সিস্টেম অনুযায়ী আপনি সকালে কাজে যাবেন, 2 ঘন্টা বা 3 ঘন্টা কাজ করবেন, তারপর আপনি খাবারের যোগ্যতা অর্জন করলেন। আপনি পৃথিবীতে একটি দানা মুখে যদি দেন আর আল্লাহর জন্য যদি সময় বের না করেন, আল্লাহর জন্য কিছু কাজ না করেন, সকালের আহার আপনার জন্য হারাম। যদি ফজরের সালাত আপনার না হয়, আপনার জন্য সকালের ব্রেকফাস্ট হারাম। অধিকার দেওয়া হয়নি, আপনি সকালে কাজ করলেন না, কেন আপনি 8টার সময় নাস্তা করবেন? কে অধিকার দিয়েছে আপনাকে? এই অধিকার ইসলাম আপনাকে দেয়নি। এই জন্য আমাদের আগে কিছু কাজ করতে হয়, তারপর খাওয়ার যোগ্যতা অর্জিত হয়। আমি আপনি কাজ না করে যদি খাই, তাহলে আমি আপনি জালেম, আমি আপনি নাফরমান। আল্লাহর বিধান লঙ্ঘন করে আল্লাহর কাজ না করেই আমি জোরপূর্বকভাবে সকালের নাস্তা করলাম। এটা তো সিস্টেম ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া ইসলাম ধর্মের মধ্যে সিস্টেম হচ্ছে, আমি আপনি যদি আল্লাহর দেওয়া একটা রিজিক যদি আমার মুখের মধ্যে ঢোকাতে চাই, তার আগে আমাকে আপনাকে আল্লাহর জন্য কিছু কাজ করতে হবে। আল্লাহর জন্য কিছু কাজ করার পর আমি আপনি আল্লাহর দেওয়া রিজিক মুখে ঢোকানোর যোগ্যতা অর্জন করব। নইলে যদি আমি আপনি মুখে ঢোকাই, এটা হবে নাফরমান। আমি আপনি বড় নাফরমান, আমি আপনি আল্লাহর নাফরমানি করছি, যার কারণে আল্লাহর দেওয়া রিজিকগুলো আমি জোরপূর্বক ভক্ষণ করছি। তার আগে আমি আল্লাহর জন্য কোনো কাজ করলাম না। অতএব কোনো গৃহস্থের অধীনে যখন আমরা কাজ করতে যাই, সকালে 2 ঘন্টা বা 3 ঘন্টা কাজ করার পর 9টার সময় ওই গৃহের মানুষ, ওই গৃহস্থ লোক আমার আপনার জন্য সকালের খাবার বলেন আর নাস্তা বলেন সেটা কিন্তু নিয়ে আসে। এটাই সিস্টেম। অতএব কোরবানির গোশত খাবেন, বিরাট পাওয়া গোটা বছরের মধ্যে সবচেয়ে আনন্দ, মুসলিম উম্মার জন্য সবচেয়ে আনন্দের বিষয় যে কোরবানির দিন আমরা গোশত রান্না করে খাবো। বিশাল আনন্দ। এত বড় একটা বিশাল আনন্দ আপনি ভোগ করবেন, আর এই 10 দিন অতিরিক্ত কাজ করবেন না। এটা ইসলামিক সিস্টেম নয়, এটা অনইসলামিক সিস্টেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদ দিয়েছেন আমাদের, ঈদুল ফিতর দান করেছেন, এমনি এমনি নয়। ঈদুল ফিতরের এত বড় একটা আনন্দ। গোটা রমাজান আমাদের ত্যাগ আছে, গোটা রমাজান আমরা অনেক ত্যাগ তিতিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য উৎসর্গ করি। গোটা রমাজান আমরা সিয়াম পালন করি, তারাবির সালাত আদায় করি, অতিরিক্ত দান খয়রাত করি, অতিরিক্ত নফল সিয়াম সালাত আদায় করি, বিভিন্ন ধরনের এক্সট্রা অনেক কাজগুলো করি, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিয়া স্বরূপ আমাদেরকে ঈদুল ফিতর দান করেছেন। ঈদুল আজহাও তাই 10 দিন অতিরিক্ত কাজ করার মাধ্যম দিয়ে, 10 দিন অতিরিক্ত নফল সিয়াম, নফল সালাত, নফল সাদাকা, নফল নেকির কাজ করার মাধ্যম দিয়ে কুরবানির দিনে চূড়ান্তভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য আনন্দ দিয়েছেন, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন।
অতএব অতিরিক্ত আমল না করে খাওয়ার অধিকার আমার আপনার নাই। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি অনুযায়ী আমাদের প্রত্যেকটা কাজ নির্ধারণ করেছেন। অতএব যে কথা বললাম, ফজরের সালাত নাই যার, তার নাস্তা চলবে না ফজরের সময়, ফজরের পর তার নাস্তা চলবে না। জোহরের সালাত নাই, তার জোহরের খাবার চলবে না, যেটাকে আমরা জোহরের খাবার বলি, লাঞ্চ বলা হয়, চলবে না। জোহরের সালাত আদায় করেননি, আপনার জন্য লাঞ্চ চলবে না। কেন? কোন অধিকারে আল্লাহর দেওয়া রিজিক কোন অধিকারে ভোগ করতে চান? আল্লাহর ডাকে সাড়া দিলেন না, মুয়াজ্জিন ডাকলো শ্রেষ্ঠ ডাক, মসজিদে আসলেন না, জোহরের সালাত আদায় করলেন না, আর জোহরের সময় পেট পূর্তি খাওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? টোটালি হারাম। নাফারমান বান্দা পৃথিবীর উপর সর্বশ্রেষ্ঠ নাফারমান বান্দা আমি আপনি। জোহরের সালাত আদায় করলাম না, অথচ আল্লাহর দেওয়া রিজিকগুলো নির্লজ্জ বিহায়ার মতো মুখে ঢোকাচ্ছি, আর এই পাকস্থলী পূর্ণ করছি। মুখে ঢোকানোর জন্যে আল্লাহর দয়া লাগে, একটি দানাও আল্লাহর দয়া ছাড়া বনি আদম পেটের ভিতর ঢোকাতে পারে না। আপনি যখন অসুস্থ হয়ে যাবেন, ওই রিজিক মুখের মধ্যে দিয়ে পাকস্থলীতে পৌঁছবে না। আল্লাহর দয়া ছাড়া আমি আপনি একটি দানাও পাকস্থলীতে ঢোকাতে পারি না। পাকস্থলীতে খাদ্য যাবার পর হজমের প্রক্রিয়া সুন্দর সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ার জন্যেও আল্লাহর হুকুম লাগে, দয়া লাগে। আল্লাহর দেওয়া রিজিক খাবেন, আল্লাহর দয়ায় গলধকরণ করবেন, পাকস্থলীতে যাবে, হজম হবে, সুন্দরভাবে পরিপাক হবে, খাদ্যের জন্য পুষ্টি উপাদান যোগাবে। এই খাদ্যগুলো আল্লাহর দেওয়া রিজিক। অথচ আল্লাহর ডাকে সাড়া দিয়ে জোহরের সালাতে আসলেন না, অথচ আল্লাহর দেওয়া এই সম্পদগুলো ভোগ করছেন। আমার আপনার কি লজ্জা আছে? আমার আপনার হায়া আছে? আমার আপনার শরম আছে? শরম নাই, যার জন্যে দাওয়াতবিহীন অনুষ্ঠান আমরা গিয়ে খাওয়া দাওয়া করি। দাওয়াত দেই, অযথা যায় বসে খাচ্ছি নির্লজ্জের মতো, বিহায়ার মতো। শরম আছে আমার? দাওয়াত মানে এই যে দাওয়াত, এই যে আল্লাহর ডাক, এটাই দাওয়াত। আজান, এটাই শ্রেষ্ঠ দাওয়াত। আল্লাহর ডাক, এই মসজিদ, এটা ছিল দাওয়াত। এই দাওয়াতে অংশগ্রহণ করার পর আমি আল্লাহর দেওয়া রিজিক খাবো। রাতের খাবার খাবেন, ডিনার, রাতের খাবার। এশার সালাত আদায় না করে রাতের খাবার খাবেন? মাগরিবের সালাত আদায় করেননি, এশার সালাত আদায় করেননি। কোন লজ্জায় আল্লাহর ডাকে? আল্লাহ তো দাওয়াত দেয়নি আপনার খাওয়ার জন্যে। কোন লজ্জায় আমি আপনি রাতের খাবার এভাবে পেট ভর্তি করে খাচ্ছি? কে অধিকার দিল? এই অধিকার আল্লাহ আমাকে আপনাকে দেয়নি। অতএব কিছু কাজ করেন, তারপর খান। আল্লাহর জন্য কিছু সময় বের করেন, আল্লাহর জন্য কিছু সওয়াবের কাজ করেন, নেকির কাজ করেন, তারপর খাওয়ার অধিকার আপনি পাবেন। আল্লাহর জন্য কাজ না করে খাওয়ার অধিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দেননি। যার কারণে এই সিস্টেমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিন্তু ঈদ দিয়েছেন। তার মানে ঈদের জন্য আমাদের অগ্রিম কাজ করতে হয়, ঈদের জন্য আমাদের অগ্রিম মেহনত করতে হয়, অগ্রিম সময় দিতে হয়, অতিরিক্ত মেহনত করতে হয়, অতিরিক্ত সময় দিতে হয়, অতিরিক্ত নেকির কাজ করতে হয়। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাদিয়া স্বরূপ ঈদ উপহার দেন। এই কুরবানিও ঠিক তেমনি তাই। অতএব ইব্রাহিম খলিলুল্লাহর ত্যাগের মহান দৃষ্টান্ত। ইব্রাহিম খলিলুল্লাহ যখন 85 বছর বয়সে উপনীত হলেন, প্রায় বৃদ্ধ বয়স, বার্ধক্যের সেই হাতছানিগুলো ইব্রাহিম খলিলুল্লাহর শরীরে যখন বারবার করে ধাক্কা দিচ্ছিল, ইব্রাহিম খলিলুল্লাহ দুর্বল অবস্থায় পৌঁছে গেলেন শারীরিকভাবে, প্রায় বার্ধক্যে উপনীত হলেন। ইব্রাহিম খলিলুল্লাহর ঘরে কোনো সন্তান আসেনি। আমরা এই কাহিনীগুলো অনেক শুনেছি, আমরা জানি, বহু আলোচনা হয়েছে আমাদের সামনে। জিলহজ মাস পুনরায় আলোচনা হচ্ছে, এটা এই জন্যে যে আমাদের শিক্ষা এই আয়াত থেকেই আসবে। বারবার প্রতি বছর নতুনভাবে, নতুন চেতনায় জাগ্রত করা হবে আমাদের ইমানি চেতনাকে। ইব্রাহিম খলিলুল্লাহর আত্মত্যাগের মহান দৃষ্টান্তকে আমাদের সামনে তুলে ধরার মাধ্যম দিয়ে নতুন প্রজন্মরা জানবে, শুনবে, বুঝবে, তাওহীদি চেতনা লালন করবে, ছবি মূর্তিকে পৃথিবীর বুক থেকে ধূলিসাৎ করে দিবে। ইব্রাহিম খলিলুল্লাহর ত্যাগকে বুকে লালন করবে। ইব্রাহিম খলিলুল্লাহ তাওহীদি চেতনাকে ইসলামের মধ্যে প্রবেশ করিয়ে ইসলাম ধর্মের একজন মূল অনুসারী হয়ে, মুসলিম হয়ে পৃথিবীর মাটিতে বাঁচবে। এই জন্যে প্রতি বছর নতুন চেতনায়, নতুনভাবে এই বিষয়গুলো আলোচিত হয়, প্রত্যেকটা মসজিদে আলোচিত হবে। ত্যাগের মহিমা একটা। ইব্রাহিম খলিলুল্লাহ তার এই শেষ জীবনে, শেষ বয়সে তার ঘরে কোনো সন্তান আসেনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাক দিয়ে বলছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আমার রব, আমি তো নিঃসন্তান দম্পতির একজন বাড়ির মালিক, আমার ঘরে কোনো সন্তান নাই, তুমি দয়া করে আমার ঘরে একটা সৎ সন্তান দাও। রব্বি হাবলি মিনাস সলিহিন,
হে আমার রব, তুমি আমাকে একটা সৎ সন্তান দাও। এই যে ইব্রাহিম খলিলুল্লাহর দোয়া, আমি এর আগে বিশ্লেষণ করেছি আয়াত, ব্যাপকভাবে আমার বিশ্লেষণ আছে আয়াতের উপর। ইব্রাহিম খলিলুল্লাহর এই আয়াতের মাধ্যম দিয়েই গোটা প্রেক্ষাপট তৈরি হয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ যদি বলতেন রব্বি হাবলি, হে আমার রব, আমার ঘরে সন্তান নাই, তুমি আমাকে একটা সন্তান দাও, তাহলে কুরবানির এই ইতিহাস তৈরি হতো না, জিলহজ মাসের এই ইতিহাস তৈরি হতো না। ইব্রাহিম খলিলুল্লাহর ওই ডাকের মাধ্যম দিয়েই কোরবানির ইতিহাস তৈরি হয়েছে, ত্যাগের ইতিহাস তৈরি হয়েছে। ইনশাআল্লাহুল আজিজ সামনের জমাতে এর উপর ধারাবাহিক আলোচনা হবে। একটি শব্দের মধ্যেই গোটা ত্যাগের সব ইতিহাস লুকিয়ে আছে, সেটা হচ্ছে সলিহীন, তুমি আমাকে সৎ সন্তান দাও। ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার বিশেষত্ব ছিল এটাই, তিনি আল্লাহর নবী, তার দোয়ার বিশেষত্ব ছিল হে আমার রব, রব্বি হাবলি মিনাস সলিহীন, তুমি আমাকে একটা সৎ সন্তান দাও। আর আমরা সাধারণ মানুষ আল্লাহকে বলি হে আল্লাহ, তুমি আমাকে একটা সন্তান দাও। আমাদের দোয়া ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার মধ্যে অনেক পার্থক্য আছে। যার ঘরে ছেলে সন্তান নাই সে বলে হে আমার রব, তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও। যার ঘরে কন্যা সন্তান নাই সে বলে হে আমার রব, তুমি আমাকে একটা কন্যা সন্তান দাও। এগুলো হচ্ছে রং দোয়া, ভুল দোয়া। কিন্তু ইব্রাহিম খলিলুল্লাহর জীবনে যদি এরকম দোয়া করতেন, তাহলে কি ওই ছোট্ট শিশু বলতেন হে আমার পিতা, তুমি স্বপ্নে যা দেখেছো সেটাই বাস্তবায়ন করো? ওটা কি বলতো? ওই ছোট্ট শিশু কেন বলেছিল? তার কারণ ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার যে পাওয়ার, তুমি আমাকে সৎ সন্তান দাও, সৎ সন্তান তো যদি তুমি আমাকে দাও তাহলে আমি সব পরীক্ষায় কৃতকার্য হতে পারবো। সন্তান সৎ, পিতা প্রত্যেকটা পরীক্ষায় কৃতকার্য এমনি হননি। অতএব আয়াতের উপর ইনশাআল্লাহুল আজিজ সামনের জমাতে ধারাবাহিক আলোচনা হবে কোরবানি কেন্দ্রিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোরবানি কেন্দ্রিক বিষয়বস্তুগুলো সঠিকভাবে, সঠিক নিয়তে, খালিস নিয়তে আল্লাহকে খুশি করার জন্যে আপনারা কোরবানির নিয়ত করবেন। অন্তরে যেন তাকাব্বরি সৃষ্টি না হয়, অহংকার যাতে সৃষ্টি না হয়। আমার ছাগল অমুকের ছাগলের চাইতে বড়, আমি গ্রামের মাতাব্বর, আমি টাকা পয়সাওয়ালা মানুষ, ও কিনলো 20,000 টাকা দামের ছাগল, দেখো আমার ছাগলের দাম 30,000। অন্তরের মধ্যে তাকাব্বরি, এই কুরবানি আপনাকে জাহান্নামে নেবে। যার অন্তরে তাকাব্বরি থাকবে তার জন্য জান্নাত হারাম। অতএব অন্তরে যেন তাকাব্বরি সৃষ্টি না হয়। হতে পারে ওর 10,000 টাকা দামের ছাগল আল্লাহর দরবারে কবুল হবে, আপনার 40,000 টাকা দামের ছাগল আল্লাহর দরবারে কবুল হবে না। হতে পারে এরকম, তাকাব্বরির কোনো স্থান ইসলামী শরীয়তে নাই। অতএব নির্ভেজাল একনিষ্ঠ নিয়ত নিয়ে আল্লাহকে খুশি করার জন্যে একটা সুন্দর, সুষ্ঠু, সবল, সুন্দর পশু আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য নিয়ত করেন। শিং ভাঙ্গা, কান কাটা, খোঁড়া, স্পষ্ট খোঁড়া, জীর্ণ শীর্ণ শরীর, স্বাস্থ্য দুর্বল, এই ধরনের পশু চলবে না, এগুলো আমরা জানি। যে কোনো বিস্তারিত মাসলা মাসাইলের জন্যে আপনারা ব্যক্তিগতভাবে প্রশ্ন করতে পারেন। পরবর্তীতে সময় পেলে আপনাদের যে কোনো প্রশ্নের উত্তর যে কোনো সময় দেওয়ার জন্য আমি রেডি আছি। অতএব কোরবানি কেন্দ্রিক মূল বিষয়গুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে একনিষ্ঠ নিয়তে, খাঁটি নিয়তে, সুন্দর মন মানসিকতা নিয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোরবানির নিয়ত করবেন। ইয়া রাব্বাল আলামিন কোরবানির মাহাত্ম্যগুলো আমাদেরকে সঠিকভাবে বুঝে, কোরবানির উদ্দেশ্য ইব্রাহিম খলিলুল্লাহর ত্যাগের মহিমা আমাদেরকে সুন্দরভাবে বুঝে ইসলামী শরীয়তের মূলনীতি, অন্যতম মূলনীতি কোরবানি যেন আমরা সুস্থ সুন্দরভাবে তোমাকে খুশি করার জন্যে এবং তোমার দরবারে কবুল হওয়ার মতো উপযুক্ত কোরবানির ফয়সালা ইয়া রাব্বাল আলামিন আমাদের সকলের জন্যে তুমি দয়া করে কবুল করো, সবাই বলি আমিন। সুম্মা আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। ফাইন্না